এতক্ষণ আমরা বায়ুর উষ্ণতা, তারপর তার সাথে সম্পর্কিত বায়ুর চাপ এবং তার সঙ্গে সম্পর্কিত বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করছিলাম। বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপ সম্পর্কিত আমরা এর আগেই আলোচনা করেছি। বায়ুর চাপের সঙ্গে বায়ু প্রবাহ সম্পর্কিত, অর্থাৎ মূল কারণ হচ্ছে বায়ুর উষ্ণতা। এই উষ্ণতার সঙ্গে আবার সম্পর্কিত হচ্ছে আর্দ্রতা। সেই আর্দ্রতা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। বায়ুর আর্দ্রতা কাকে বলে? বায়ুর আর্দ্রতা হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পই হচ্ছে বায়ুর আর্দ্রতা। এই জলীয় বাষ্পটা আসে কোথা থেকে? কী কারণে বায়ু আর্দ্র হয়? তার প্রধান কারণ হচ্ছে বায়ুর উষ্ণতা। আবার শুধু উষ্ণতা থাকলে হবে না, জল থাকতে হবে। অর্থাৎ উষ্ণতার সঙ্গে জলভাগের উপস্থিতি, এই দুটোর ওপর ডিপেন্ড করে বা নির্ভর করে বায়ুর আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা বলতে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বা জলীয় বাষ্পের উপস্থিতি, এইটা যে জলভাগের উপস্থিতি এবং উষ্ণতার উপর ডিপেন্ড করে। অর্থাৎ সব ক্ষেত্রেই একটা সাধারণ কথা আসবে, জলচক্র, হাইড্রোলজিক সাইকেল। অর্থাৎ উষ্ণতা বেশি হলে কোনো জায়গায় উষ্ণ জায়গা, অর্থাৎ সূর্যের উত্তাপে ভূপৃষ্ঠের ওপর যে জলভাগ আছে সেই জলভাগ থেকে জল বাষ্পীভূত হবে এবং বাষ্প আকারে বায়ুমণ্ডলের সাথে গিয়ে মিলিত হবে, বায়ুমণ্ডলে মিশবে। তো বায়ু স্তরের সঙ্গে যখন জলীয় বাষ্প মিলিত হবে বা মিশবে, তখন সেটাই হচ্ছে বায়ুর মধ্যে অবস্থিত বায়ুর আর্দ্রতা। অর্থাৎ বায়ু যেহেতু গ্যাসীয় উপাদান, সেই গ্যাসীয় উপাদান হিসেবেই জলও থাকবে। অর্থাৎ জল গ্যাসীয় উপাদান হিসেবে থাকা মানে বাষ্প আকারে থাকবে। সে বাষ্প আকারে জলের উপস্থিতি হচ্ছে বায়ুর আর্দ্রতা। তাহলে এক কথায় যদি আমরা ভালো কথায় বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝাই? বায়ুর আর্দ্রতা বলতে আমরা বলবো যে নির্দিষ্ট স্থান ও সময়ে, নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট আয়তন বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি হলো আর্দ্রতা। এটা হচ্ছে আমরা যখন আর্দ্রতার সংজ্ঞা দিতে যাব তখন এই কথাটা বলতে হবে। আর শুধু এক কথায় বললে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণই হচ্ছে বায়ুর আর্দ্রতা। তাহলে নির্দিষ্ট স্থান ও সময়ে, নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট আয়তন বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি হলো বায়ুর আর্দ্রতা। এই বায়ুর যে আর্দ্রতা সম্পর্কে আমরা যখন আলোচনা করতে আসছি, সেই আলোচনায় প্রথম আসবে বায়ুটা কি, বায়ু কত ধরনের হয়। বায়ু মূলত শুষ্ক, আর্দ্রতার হিসেবে বায়ু দু ধরনের হয়, শুষ্ক বায়ু আর আর্দ্র বায়ু। অর্থাৎ বায়ুতে আর্দ্রতা থাকলে সেটা হচ্ছে আর্দ্র বায়ু, বায়ুতে আর্দ্রতা না থাকলে সেটা হচ্ছে শুষ্ক বায়ু। তো শুষ্ক বায়ু সম্পর্কে আমাদের আলোচনার কিছু নেই, আমরা এখন আর্দ্র বায়ু সম্পর্কে আলোচনায় আসব। আর্দ্র বায়ু আবার দু ধরনের হয়। দু ধরনের, প্রাথমিকভাবে আর্দ্রতার পরিমাণের ওপর নির্ভর করে বায়ুকে দু ধরনের আমরা ভাগ করতে পারি, দুটো ভাগে। আমরা একটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সম্পৃক্ত বায়ু, অর্থাৎ সম্পৃক্ত হবে অথবা অসম্পৃক্ত হবে। তাই সম্পৃক্ত বায়ু, সম্পৃক্তর ইংরেজি হচ্ছে স্যাচুরেটেড, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প যদি বাতাসে থাকে তখন সেটা সেই বায়ুটাকে সম্পৃক্ত করবে। এবার শুধু তো এই কথা বলে দিলেই হবে না, সর্বোচ্চ পরিমাণটা কীরকম হবে। তো আমরা যদি এখন দেখি, সর্বোচ্চ পরিমাণ বলতে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতাকে কি বলে? সম্পৃক্তাঙ্ক। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতাকে বলা হয় সম্পৃক্তাঙ্ক। আর এই সম্পৃক্তাঙ্ক অনুযায়ী যখন জলীয় বাষ্প বাতাসে থাকবে, ওই নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত থাকবে, তখন তাকে বলবে সম্পৃক্ত বায়ু। তখন সেই বায়ুটাকে বলবে সম্পৃক্ত বায়ু। এবার এটার যদি ব্যাখ্যায় আসি, কীরকম? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে সর্বোচ্চ যে পরিমাণ, অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতা আমি ধরে নিলাম 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি দেখা যায় যে সেই উষ্ণতায় একটা নির্দিষ্ট একক আয়তনের বায়ুতে, আমি নির্দিষ্ট একক মানে ধরে নিলাম 10 গ্রাম, ধরে নিলাম 50 গ্রাম বাতাস। 50 গ্রাম বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ থাকে 12 গ্রাম, কিন্তু সে তাতে উপস্থিত বা সেই বাতাসে 24 গ্রাম পর্যন্ত জলীয় বাষ্প থাকার
অবস্থা আছে। এই 24 গ্রাম ক্ষমতা মানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাকে বলা হয় সম্পৃক্তাঙ্ক। ম্যাক্সিমাম সে 24 গ্রাম, 50 গ্রাম বাতাসে 24 গ্রাম জলীয় বাষ্প ধরতে পারে, তখন সেই ক্ষমতাটাকে বলবো সম্পৃক্তাঙ্ক। আর তাতে যদি 12 গ্রাম থাকে তাহলে তখন তাকে বলবো অসম্পৃক্ত বায়ু। আর যদি তাতে 24 গ্রামই থাকে তখন তাকে বলবো সম্পৃক্ত বায়ু। অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতাটাকে যদি বাড়ানো কমানো যায় তাহলে কিন্তু এটার পার্থক্য হয়ে যাবে। উষ্ণতাকে যাই বাড়িয়ে দেবো, বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। আবার উষ্ণতাকে যদি কমিয়ে দিই তাহলে বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কী হবে? কমে যাবে। তাহলে উষ্ণতা যদি বাড়াই তাহলে এখানে বিপরীত সম্পর্ক, কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়বে, বিপরীত সম্পর্ক নয়। উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়বে, আবার উষ্ণতা কমে, মানে এটায় এক জাতীয় সম্পর্ক, ঠিক আছে, বিপরীত সম্পর্ক নয়। এক্ষেত্রে উষ্ণতা বাড়ানো মানেই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়বে, উষ্ণতা কমা মানেই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমবে। ঠান্ডা বাতাসে জলীয় বাষ্প কম থাকবে, গরম বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার ক্ষমতা হবে। সেক্ষেত্রে আমাকে উষ্ণতাটাকে নির্দিষ্ট রাখতে হবে। উষ্ণতা যদি বাড়া কমা হয়, স্থির না থাকে, তাহলে আমার জলীয় বাষ্প ধারণ ক্ষমতার তারতম্য হবে। তাহলে আমি যদি উষ্ণতাটাকে স্থির রাখি, সেই স্থির উষ্ণতায় যতটা ম্যাক্সিমাম জলীয় বাষ্প একটা নির্দিষ্ট আয়তন বাতাসে প্রয়োজন হয় বা ধারণ করতে পারে, তাকে বলবো, সেই ধারণ ক্ষমতাটাকে বলবো সম্পৃক্তাঙ্ক। আর যদি সেটাকে ধারণ করে তখন সেই বায়ুকে বলবো সম্পৃক্ত বায়ু। তার চেয়ে যদি কম থাকে, অর্থাৎ যদি আমি যেটা উদাহরণ দিলাম, 24 গ্রাম যদি জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থাকে 50 গ্রাম বাতাসে, ওই নির্দিষ্ট উষ্ণতায় ধরলাম 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে 24 গ্রামের থেকে যদি কম, 12 গ্রাম থাকলো, তাহলে সেটা হলো 23 গ্রাম থাকলেও সেটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু। 23.5 গ্রাম মানে 23.5 গ্রাম থাকলেও সেটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু। আর সেটাই যখনই ওটা 24 গ্রামে পৌঁছে যাচ্ছে তখনই সেটা আমরা ধরে নেব সম্পৃক্ত বায়ু।